আমি বলছি মা কেমন আছে, যে মাকে মা কই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণদিঘি ফুলতলাতে এসেছি। অনেক পুরাতন বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়ে উঠলে কিন্তু মনটা আলটিমেটলি ভালো হয়ে যায়, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পারিপার্শ্বিক পরিবেশ ঠিক ভৈরব নদের তীরে অবস্থিত। এখানে দর্শনার্থীও আছে বেশ। পুরাতন দিনে সেই কোড়ে বার্গা ছাদ দেখেন, অনেক সুন্দর। জানালাগুলো কি বড়, ফ্যানের কিন্তু দরকার হবে না এরকম জানালা যদি বাড়িতে থাকে। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা এখানে করা হয়েছিল তৎকালীন সময়ে। এটা দোতলাতে আছি এখন। কবির বিভিন্ন প্রতিকৃতি দেখা যাচ্ছে এখানে, মৃত্যুকালীন তার যে সব যাত্রার ছবি। দেখেন কত বড় বড় জানালা। এটা হচ্ছে দুই তলার পেছন সাইডের যে সিঁড়ি রুম, আর এদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি। এটা হচ্ছে দোতলার ছাদে ওঠার সিঁড়ি। দেখেন তৎকালীন সময় তৈরি, এখনো সুন্দর আছে, অনেক সুন্দর। যে সিঁড়ি, তৎকালীন সময় সিঁড়ি কত উঁচু হতো। এখনকার এই দুই তলায় উঠেছে, এখনকার তিনতলা সমমান। এটা হচ্ছে নিচতলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে আছি। দেখেন এটা একদম তৎকালীন সময়ের বাথরুম, টয়লেট। ঘর থেকে একটু দূরে হতো এবং একটু উঁচুতে, যাতে পার্শ্ববর্তী পাশে যেহেতু নদী আছে, বন্যার জল উঠলেও যাতে সমস্যা না হয়। হচ্ছে তৎকালীন সময়ের তৈরি টয়লেট, প্রক্ষালন। এখন যদিও চারিপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে অনেক সুন্দর করে তৈরি করা, মানে সুরক্ষিত রাখা হয়েছে, কিন্তু বিল্ডিং যেটা, দালান যেটা, মূল যে ভবনটা কিন্তু অনেক সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি দক্ষিণদিঘিতে আছি। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু বেশ দর্শনার্থী আছে। নিচতলায় মূল কক্ষ ছিল।